ভোরের কুয়াশায় আর গরম পিঠার নেশায় কার কার ভালো লাগে ছাইয়া পিঠা বা মেরা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। একটা পাতিলের মধ্যে আমি কিছু খেজুরের গুড় নিয়েছি, দিচ্ছি কিছু কোরানো নারকেল। আমি আবার এখানে নারকেল দিচ্ছি, আর নারকেলটা একটু বড় করে কেটে দিয়েছি। দিচ্ছি 2 চামচ লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আর আজকে সম্পূর্ণ রান্নাটা হবে মাটির চুলায়। আপনারা তো সবাই জানেন মাটির চুলার রান্নার স্বাদটা কিন্তু একদম পুরাই আলাদা। আজকের পিঠাটা আমি আমার মায়ের হাতে বানাবো, কারণ এই পিঠা আমার মা খুব ভালো বানাতে পারে। বছর শেষে যখন গ্রামে বাবার বাড়ি বেড়াতে যাই, তখন মায়ের হাতে বানানো এই পিঠাগুলো না খেলে শীতটাই মনে হয় অপূর্ণ থেকে গেল। নারকেল, গুড় আর পানি 20 থেকে 30 মিনিটের মতন জাল দিতে হবে, তা না হলে পিঠাগুলো যখন বানাবেন তখন ভেঙে যেতে পারে। গুড়ের পানিগুলো টকবক করে ফুটানোর পর আমার মা পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। এই ডোটা করতে হলে 2 জন লাগে, একজন পাতিল ধরে রাখে আর একজনে 2 হাত দিয়ে এই ডোটাকে নাড়তে হয়, তা না হলে চুলার আগুন নিচ থেকে লেগে যেতে পারে, যেহেতু এটা মাটির চুলা। গরম থাকা অবস্থায় আমার মা এটাকে ঢেলে নেবে, আর এটাকে আমরা গাবলা বলি। এই গাবলার মধ্যে সম্পূর্ণ ডো আমার মা ঢেলে নেবে। গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে, তা না হলে এটা ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে পিঠাগুলোর শেপ সুন্দর আসবে না। এরকম বড় বড় করে 4-5 চাকা করে আমার মা এটাকে 4-5 ভাগে রেখে দেবে, তাহলে আটাগুলো একদম গরম থাকবে। আমাদের নোয়াখালী পিঠাগুলো কিভাবে বানায় সেটা দেখিয়ে দিচ্ছি। বড় ডোর থেকে সামান্য কিছু ডো নিয়ে আমার মা চাচি 2 জনে মিলে পিঠাগুলো বানাচ্ছে। এই পিঠাগুলো বানাতে বেশি সময় লাগে না, 2 জন মিলে যখন বানায় তখন তাড়াতাড়ি হয়ে যায়। এই পিঠাগুলো যেখানে রাখছে তার নাম কি বলুন তো? এটা আমাদের নোয়াখালী ভাষা বলে হাজি। এই হাজিটা বাঁশ থেকে তৈরি হয়। আর আমার চাচি কিভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানাচ্ছে দেখতে পাচ্ছেন, শেপটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা 2 ধরনের বানানো যায়, একটা লম্বা করে আর একটা গোল করে। আর আমার চাচি 2 ধরনের বানিয়ে নিচ্ছে। এই পিঠাকে আমাদের নোয়াখালী ভাষা বলে ছাইয়া পিঠা, আবার কেউ বলে মেরা পিঠা, যে যে নামে বলতে পারে। পিঠা তো বানানো শেষ। একটা পাতিলে অল্প পরিমাণ কিছু পানি নিয়েছে আমার মা। এবারে পাতিলের ভিতরে কিছু লাঠি দিয়েছে। লাঠিটা কিন্তু একদম সমান করে দিতে হবে। এবারে লাঠিটার উপরে কেউ ধানের খড় দেয়, আর যে যেটা পারে সেটা দেয়। আর আমার মা এখানে বাঁশ গাছের লাঠি ছোটা দিল। এবার আর একটা জালি দিবে, জালি দেওয়ার পর চুলার উপর কিছুক্ষণ বসাবে, তারপর একটু ভাপ আসলে এই পিঠাগুলো ঢেলে দেবে। আর এই মাটির চুলে পিঠাগুলো খুবই সুন্দর হয়। আপনারা ভাবছেন এই পাতিলটা এরকম কেন? কারণ চুলায় রান্না করলে প্রচুর কালি হয়, তাই আমার মা যাতে কালি না লাগে তার কারণে মাটি লাগিয়ে দিয়েছে, যাতে ধোয়ার পর কালিগুলো তাড়াতাড়ি উঠে যায়। আগুনটা কিন্তু একদম জোর করে দিতে হবে, তা না হলে পিঠাগুলো নিচ থেকে ভাপ আসবে না। মাটির ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে আমি পিঠাগুলো দেখাচ্ছি। এই পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমার মা কিভাবে পিঠাগুলো বানিয়েছে দেখতেই পাচ্ছেন। আপনার কিন্তু বাসায় বসে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন, কিন্তু গ্রামে গেলে মাটির চুলায় পিঠাগুলো খেতে বেশিই ভালো লাগে। মজার এই পিঠাগুলো একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আমার মায়ের হাতের পিঠা।